আর শোনো না, তোমার চেনাশোনা যদি কেউ থাকে, আমার বাড়িতেও একজন রাত দিনের লোক চাই। ঠিকঠাক টাকা পয়সা দেবো। এই দাদাবাবুরা যেরকম তোমাকে দেন, অবশ্য আমার বাড়িতে লোকও খুব কম, খাওয়া পড়া সব পাবে, বছরে 2 বার করে জামা কাপড় টাকা পয়সা সব। আচ্ছা পরম, তোমাদেরও কি এরকম সিস্টেম? একটু দেখো না ভাই, কারণ আমার তো জানো একটা ছোট বেবি আছে। এরকম ভালো কাজের লোক পেলে আমার খুবই হেল্প হয়। তুমিও দেখো কিন্তু। আমি আসছি। আমি কেন সবার সাথে জবার পরিচয় করে দিলাম না? কেন সবাইকে বলতে পারলাম না ও কাজের লোক নয়, ও আমার স্ত্রী? কেন সবার সামনে সত্যিটা বলতে পারলাম না? তবে জবাকে কেন দোষ দিচ্ছি আমি? বাড়ির বাকিরা যারা জবাকে কাজের লোক মনে করে, তাদের সাথে আমার তফাৎটা কোথায় রইল? আমার জীবনটা কেন এরকম জটিল হয়ে যাচ্ছে? কেন? কিসের জন্য? বৌদি ভাই, তুই সন্ধে দিচ্ছিস? তুমি এসে গেছো? দাঁড়াও, আমি তোমার জন্য জলখাবার করে আনি। না, তুই কোথাও যাবি না। শোন না, আমি আগে জানতে চাই যে এই যে তুই আজকে ছোট ভাইয়ের অফিসে একা একা টিফিন নিয়ে গেলি, তো কি হলো? আচ্ছা, ছোট ভাইয়ের অফিসটা নিশ্চয় অনেক বড়, তাই না? আর বল বল বল, ছোট ভাই তোকে আর কি বললো? আর ছোট ভাই নিশ্চয়ই তোকে থেকে হাওয়া হয়ে গেছে, তাই না? আর 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 ছোট ভাই বাকিদের সাথে তোকে আলাপ পরিচয় করে আছে তো অফিসের? বৌদি ভাই, চুপ করে আছিস কেন? বল না। হ্যাঁ হ্যাঁ, আলাপ করিয়েছে। আর আর ছোট ভাই তোর টিফিন কে কেমন লাগলো সেটা তো বল। নিশ্চয়ই খুব খুশি হয়েছে, তাই না?